দেশ মহাশয় অভিমান বর্ষার মানুষের আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে কালকে ওনার অহংকার, ওনার দম্ভ, ওনার ভয় দেখানো যখন ছাত্ররা তারা দান করছে তখনই সাফল্যমণ্ডিত হয় যখন বিরোধী দল শক্তিশালী হয়, বিরোধী দলকে সম্মান জানানো হয়, বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয়, বিরোধী দলের কথা শোনা হয়। কিন্তু আমরা কি দেখলাম? ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পুলিশ, অমিত শাহ পুলিশ ট্যাঙ্গুলা করে দুজন মেনে করে নিয়ে গেছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটা খুবই লজ্জাস্কর। ভারতবর্ষ হিসেবে আমি অপমান বোধ করছি যে ভারতবর্ষের একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের একটা সংবিধান আছে। এই ভারতবর্ষের মতো সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বিরোধী দল নেতা ছাত্রদের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। আমি ধন্যবাদ জানাই ওই ছাত্র আন্দোলনের নেতৃত্বকে, আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের জননেতা শ্রী রাহুল গান্ধীকে। পাশাপাশি আমি ধিক্কার জানাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ওনার পুলিশ যেভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে, যেখানে গ্যাস ছেড়েছে, জল কামান করেছে, গুলিবিদ্ধ করেছে, আমি অমিত শাহকে এবং অমিত শাহ যে পুলিশ, সেই পুলিশের প্রতি আমি ধিক্কার জানাই। ভারতবর্ষের যে গণতান্ত্রিক দেশ, আপনাদের সারা ভারতবাসী মনের নেতা, আবেগের নেতা রাহুল গান্ধীকে প্রথমে ধন্যবাদ জানাই। উনার সুযোগ্য নেতৃত্বে, উনার স্বতঃস্ফূর্ত সমর্থনে, উনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র আন্দোলনের যে দাবিগুলি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সারা ভারতবর্ষের ৮৮টি শহরে, সেই আন্দোলনের কাছে মাথা নত করেছে মোদী সরকার, মাথা নত করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ১২ বছর পর এই প্রথম কেন্দ্রীয় সরকার জনগণের কাছে, আন্দোলনের কাছে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।